হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া করে দেখাবো। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এই মিষ্টি কুমড়া এইভাবে পাকোড়া বানিয়ে ওদের টিফিনে যদি দেন তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না, খুব মজা করে খাবে। তো এখানে এই যে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আসলে আমি মিষ্টি কুমড়া এগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে কেটে। আর আপনারা যখন মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া তৈরি করবেন তখন লম্বা করে কেটে নেবেন, তাহলে গ্রেট করাটা সুবিধা হবে। তো এখন এই মিষ্টি কুমড়াটা আমি গ্রেট করে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি কুমড়া আমি গ্রেট করে নিলাম। এখন এগুলা দিয়ে আমি পাকোড়া তৈরি করব। তো মিষ্টি কুমড়া গ্রেট করে নেবার পরে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জিরা গুঁড়া দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া চা চামচে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর গরম মশলা গুঁড়া দিলাম চা চামচে 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিলাম চা চামচে 1 চামচ পরিমাণ, আর বেসন দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে বেসনটা। আর দিয়ে দিলাম একটা ডিম। সব কিছু দিয়ে আমি এখন এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পরে আমি চলে আসলাম চুলায়, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার পাকোড়াগুলো ভাজার জন্য। তো এই যে এখন পাকোড়া আমি ভাজতে চলে আসলাম, পাকোড়া এইভাবে দিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলা পাকোড়া আমি এখন ভেজে নেব। এভাবে যদি পাকোড়া মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া ভেজে বাচ্চাদেরকে টিফিনে দেন তাহলে ওরা কিন্তু বুঝতে পারবে না যে আপনি মিষ্টি কুমড়া দিয়ে ওদেরকে পাকোড়া বানিয়ে দিয়েছেন। ওরা খুব মজা করে এগুলো খাবে।
আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।